এই নলিটাই ম্যাক্সিমাম মানুষ লাইক করে, কারণ এটা ঝাঁকায় ওই যে বোন ম্যারোটা বের করা যায়। যখন এটা ফুল রান্না হবে তখন কিন্তু এটা ফুলে ঢোল হয়ে যাবে। এই যে নড়তেছে অংশ দেখছেন, এই নড়তেছে, এই যে মগজ, দেশি গরুর মগজ। 5টায় শুরু হয়, 8টা, 8:30, 9টা এর মধ্যে শেষ। আজকে অলরেডি শেষ। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফান্ডারের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেও আমি আসছি একটা ভিডিও করতে। এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমি গিয়েছিলাম জমিদারি ভোজের পায়া খেতে। জমিদারি ভোজের যখন পায়া খাওয়ার উদ্দেশ্যে যাওয়া, তখন আমাকে জমিদারি ভোজের ওনার যিনি আছেন রিয়াজ ভাই, তিনি বলছিলেন যে তাদের জমিদারি ভোজের যে পায়াটা তারা সংগ্রহ করেন সেটি হচ্ছে একেবারে দেশি গরুর পা। বর্তমান বাজারে এই ভারতীয় গরুর ভিড়ে তারা কীভাবে জমিদারি ভোজে দেশি গরুর পায়া বিক্রি করেন সেটা জানতে এবং আপনাদেরকে জানাতেই আমি আজকে আসছি রিয়াজ ভাইয়ের সাথে। বৃষ্টি আর শীত মানে হলো একটু গরম গরম নেহারি খাওয়া। তো আজকের যে ওয়েদার দেখছেন কীরকম বৃষ্টি, আজকে হয়তো 2 ঘন্টাও লাগবে না আমাদের পুরো ডেক খালি হয়ে যেতে। এই যে আমাদের ভাই দেখাচ্ছে আপনাকে, এই যে আমাদের দেশি গরু পায়ে যারা প্রসেস হচ্ছে, এই যে পায়ের সাইজগুলো, আর এই যে প্রতিটা পা এই যে আপনার পিস হবে 4 পিস। এইটাকে অনেক জায়গায় 8 পিস করে, 6 পিস করে। পিসটা ফাটাই দিচ্ছে, এটা ফাটানোর পরে এটার মধ্যে আপনার মানে মশলাটা ঢুকবে, রসটা ঢুকবে। আর যদি এটা আমি আস্ত রাখতাম তাহলে আবার রকটা ফুলের অনেক বড় হয়ে যাবে। এটা যা আছে দ্বিগুণের চেয়েও বড় হয়ে যাবে। এই যে দেখেন একদম তাজা দেশি গরুর পায়গুলি। আমরা এই দেশি পায়গুলি সংগ্রহ করি। আমরা সবসময় বড় গরুর পায় নেওয়ার চেষ্টা করি যেন রকটা বেশি থাকে। এগুলো কিন্তু সব আপনার 5 মণ 6 মণ ওজনের। 5 মণের নিচে কখনো আমরা পায় নেই না। এটা রেট অনেক বেশি। আমাদের ইচ্ছাই হলো মানুষকে ভালো কিছু দেয়া। এটাকে বলেছিলাম যে ভালো কিছু দেয়া, যেন মানুষ খাওয়ার পরে তৃপ্তি পায়, অরুচিনে আসে বা মানুষের খারাপ লাগে, এরকম কিছু না হয়। এই পায়াগুলি 2000 টাকা হালিতেও সংগ্রহ করা কঠিন হয়ে যাবে। আমি যদি বলি আমাকে কেউ 2000 টাকা হালি এনে দেখ, কষ্ট হয়ে যাবে তার এই সাইজের পায়া সংগ্রহ করতে, কারণ এই পায়ে এত সহজে মেলানো যায় না। রিয়াজ ভাই আমাদের থেকে সবসময় বড় পাটাই নেয়। ছোট পা হলে রিয়াজ ভাই নিবে না, উনি বলবে যে না এটা চলবে না। আমাদের গরু সবচেয়ে বড় যে গরুটা 6 মণ 7 মণের গরু, সেটাই নেবে উনি। জমিদারি বোধ সবসময় বড় পা নেয়। আমাদের দোকান আল্লাহর রহমতে এখানে কোনো ইন্ডিয়ান কোনো কিছু বিক্রিও হয় না। সবসময় বড় পাটা যেটা, সেটা রিয়াজ ভাইকে দিই, ছোটো পাটা আমরা বাইরে সেল করে দিই। এই যে নড়তেছে অংশ দেখছেন, এই নড়তেছে, এইটাকে খোলাই ফেললে একটা পিস হয়ে যাবে। এটা পিওর রক। এটাকে চাইলে আপনারা বেশি দামে বিক্রি করতে পারি, কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে। আবার ওই নলিটাকে আলাদা বিক্রি করতে পারতাম, কিন্তু আমরা এটাকে একটা পিসি রাখি। একটা পিসি রাখি কেন? মানুষ যেন আসলে টাকা যে দিচ্ছে 5 দিন পর পর খেয়ে যেন ওই মনটা ঘুরে যায় রকটা খেয়ে। এই যে মগজ, দেশি গরুর মগজ, হ্যাঁ, এই মগজটাতে যে স্পেশাল যে নেহারিটা হয়, মগজ, মাংস, পায়া, এখান থেকে মাত্র 300 থেকে 350 গ্রাম বের হবে। এটাও কিন্তু কেজি হিসেবে 1000 টাকার উপরে পড়ে। স্পেশাল নেহারির মধ্যে যে মাংসটা ইউজ হয়, এই যে কোরল, এই দেখেন, এটা যারা চেনে তাদের সবচেয়ে ফেভারিট অংশ এটা কোরলের মাংস। এই মাংসটাকে হাড়টা বাদ দিয়ে শুধু মাংসটাকে নেওয়া হয়। রিয়াজ ভাই, এইটা তো হচ্ছে আমাকে দেখালেন আপনারা হচ্ছে কীভাবে এই দেশি গরুর পাটা সংগ্রহ করেন, হ্যাঁ, কোন জায়গা থেকে সংগ্রহ করেন, কীভাবে সংগ্রহ করেন, আসলেই দেশি গরুর পা সংগ্রহ করেন কিনা না সেটাও আমাকে দেখালেন এবং আমিও দেখলাম যে আপনারা আসলেই সত্যিকার অর্থেই দেশি গরুর পাটাই সংগ্রহ করেন। এবার হচ্ছে আপনাদের পায়া কীভাবে রান্না হয় সেটাও কিন্তু আপনি আমাকে দেখাবেন বলছেন। হ্যাঁ, এই বৃষ্টির দিনের রান্নাটা জমে ভালো। আপনার সাথে আজকে শেয়ার করা যাবে আমাদের রান্নার প্রসেসটা। আমাদের কিছু সিক্রেট আছে, সিক্রেটটা শুধু বাদ দিয়ে ওভারঅল রেসিপিটা আপনাকে টোটালটাই দেখাবো। হ্যাঁ, তো চলুন এবার চলে যাওয়া যাক রিয়াজ ভাইদের জমিদারি ভোজের পাচকশালায়। আপনাকে তো দেখিয়েছিলাম কাঁচা পায়া, কিন্তু এইটা একটা বয়েল করা। কেন? এইটার মধ্যে এত ক্ষুদ্র ক্ষুদ্র পশম থাকে যেটা আসলে বের করা পসিবল না। বয়েল করে পানিটা ফেলে দিই, তখন কী হয় যে ছোটো যে পশমগুলি ওইগুলি আর থাকে না, এখন আর নাই পশমটা। এটা আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো যে 100% হালাল একটা নেহারি। অনেকে আছে নেহারি এখন সন্দেহ করে খায় না, মানে অনেকের একটা সন্দেহ আছে হয়তো নেহারিটা আমাদের দেশীয় পায়া না, বা পচা মাংস, পচা পায়া এগুলি ইউজ করে না। আমরা আপনাদেরকে দেখিয়েছি আমরা কোথায় কালেক্ট করি। তো ওই সেই দেশি পায়া 100% হালাল নেহারি, এটা নিশ্চিন্ত থাকতে পারেন, নির্দ্বিধায় খেতে পারেন। এই নলিটাই ম্যাক্সিমাম মানুষ লাইক করে, কারণ এটা ঝাঁকায় ওই যে বোন ম্যারোটা বের করা যায়। সবচেয়ে বেশি রক কিন্তু বেসিক্যালি এইটার মধ্যে থাকে। এটার কিন্তু পরতে রক। মাত্র একটা বয়েল হয়েছে তো এখনও পুরো ফুলে নাই। যখন এটা ফুল রান্না হবে তখন কিন্তু এটা ফুলে ঢোল হয়ে যাবে। এটার মধ্যে পুরো বডির মধ্যেই রক। নেহারির গ্রেভিটাকে টেস্টি করার জন্য সব রকমের মশলা ইউজ করা লাগে। আমরা চেষ্টা করি সব কিছুকে প্রপার ব্যালেন্সে দেওয়ার। নেহারির রক খাওয়ার আগেই যেন ঝোলটা দিয়ে খেতে খেতে তাদের একটা তৃপ্তি চলে আসে যে না, মনটা ভরে গেছে। আমাদের এখানে ঝোলের কিন্তু অনেক ক্রেজ, ঝোল চাইতেই থাকে কাস্টমার, মানে আমরা দিচ্ছি সে আরও নিচ্ছে। একটা পর্যায়ে কি আমাদের ওইটা একবারে বড় একটা বলের মধ্যে একবারে দিয়ে যে আপনারা নিয়ে খান, কত খাবেন। দেখেন অলরেডি কালার চলে আসছে, মনে হচ্ছে যে মানে রান্না হয়ে গেছে এরকম একটা কালার। ব্যবসার ইবাদত। তো ইবাদতটা আসলে যদি আমি
এই ব্যবসাকে ইবাদত হিসেবে মনে করি, লাভের জায়গায় লাভ থেকে হবে নাকি পেয়ে যাবো বোনাস। এই জন্য ভাই চেষ্টা করি সব কিছু মানুষকে ভালো কিছু দেওয়ার, যেটা খেয়ে মানুষের মানে অন্তর থেকে দোয়া আসে। কিভাবে রান্না হয় সেটাও দেখলাম। জি জি। এখন হচ্ছে খাওয়ার পালা। লেবু হচ্ছে কি বলবো, নেহারির এটা একটা টেস্টকে ব্লাস্ট করে, তবে সবাই যেটাকে লাইক করে তা না, অনেকে আছে আদা কুচিকে লাইক করে। তো মানে লেবু আমাদের পুরান ঢাকায় ম্যাক্সিমাম আপনার লেবুর রসটাকে খুব প্রেফার করে। তো এইটাই হচ্ছে জমিদারি ভোজের নেহারি, যেটা হচ্ছে আমি মানে সারাদিন আমরা দেখলাম যে কীভাবে রান্না হয়। রান্নার বিষয়টা অনেক জটিল, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর এই রান্নার পরে এখন হচ্ছে খাওয়ার পালা। রিয়াজ ভাইয়ের সাথে খাচ্ছি তাদের জমিদারি ভোজের নেহারি। তাও আবার আপনি শুরু করেন প্লিজ। আচ্ছা আচ্ছা। আর এই জমিদারি ভোজের নেহারি খাচ্ছিও একেবারে জমিদারি স্টাইলে বসে। শুরু করলাম। প্রথমবার মুখে দেওয়ার পরে আমার কাছে যেটা মনে হতো যে আমি মনে হয় না লাস্ট 8-10 বছরের মধ্যে এত ভালো নেহারি কোথাও খাইছি। তাহলে এই যে লাস্ট 8-10 বছর আগে যে খেয়েছেন সেটা কই খেয়েছেন? ওইটা আমাদের এলাকাতেই হয়তো বা এলাকার মধ্যে কিছু নেহারি থাকে না, কিন্তু ওইটার এটার মধ্যে আমার মনে হচ্ছে আকাশ পাতাল একটা ডিফারেন্স। মানে ওইটা হচ্ছে অনেক পাতলা, অথবা কোথাও থাকে কীরকম জানেন আপনার, ওইটা নেহারি বলা যায় না, ওইটা হালিম বলা যায়, বুঝছেন? ডালটা হালিমের মতো হয়ে যায়। এটা কিন্তু হালিম না, এটা নেহারি যেরকম হওয়া উচিত এটা আমার মনে হচ্ছে ওই হিসেবে পুরোপুরি পারফেক্ট। মানে নেহারির ঝোলটা যেরকম হওয়া উচিত। ঝোল অবশ্যই। এটা কিছুটা ইন্ডিয়ান ধাঁচের রেসিপি, আমাদের পুরান ঢাকার যে রেসিপি ওটা না, টোটালি ওইটাই না। আমাদের রেসিপিটা একটু ইন্ডিয়া পাকিস্তানের ধাঁচের, কিন্তু আমাদের কিছু মশলার এখানে কারিশমা আছে। আমাদের এই নেহারির পরে আমার আর এখন কোথাও নেহারি ভালো লাগে না। ঢাকার আমি অনেক জায়গায় নেহারি, আমি নাম বলবো না, যেহেতু ব্যবসা করি, অনেক জায়গায় নেহারি আমার শখ নেহারি খাওয়াটা, খেয়ে দেখছি। এখন মানে এটার পরে এটা লেভেল আর সেটা আপনি যে বলছেন মানে আপনার সাথে আমিও একমত। মানে আপনারা যারাই হচ্ছে এই জমিদারি ভোজের নেহারি খাবেন, এক কথায় জমিদারি ভোজের নেহারি খাওয়ার পরে আর অন্য কোনো নেহারি খেতে মন চাবে না। মানে বারবার মন চাবে যে এটাই খাই, নেহারি খেলে এই জমিদারি ভোজেরটাই খাই। ভার ভাই একটা জিনিস দেখছেন, এই যে রকটা, হ্যাঁ আপনি কিন্তু হাত দিচ্ছেন, মোমের মতো হাতে চলে আসতেছে। মানে এটা হচ্ছে মানে টান দিতে হচ্ছে না বা ছিঁড়তে হচ্ছে না, এতই সফট। যেটা খাঁটি ওটার টেস্ট সবসময় স্ট্যান্ডার্ড লেভেলে থাকে, ভেজালের মধ্যেই ঝামেলা। অনেক জায়গায় নেহারি হয়, পিওরিটি খুব কম মানুষ দেখাইতে পারবে, বলতে পারবে, বুকে হাত দিয়ে খুব কম মানুষ বলতে পারবে যে আমি পিওর জিনিস দিচ্ছি। তো যেটা পিওর ওটা বলা লাগে না, ওটা টেস্টি বলে তো এটা পিওর। ওই যে একটা কথা আছে না, চেনা বামনের পয়দা লাগে না। হ্যাঁ, মানুষ যখন জাস্ট টেস্ট করার জন্য আসবে, খাওয়ার পরে মানুষ এমনিই জানবে, এমনিই আসবে। আমাদের এই লেভেলে আসতে সময় লাগছে। তার আগে কিন্তু অনেক কাস্টমার খাইছে, খাওয়ার পর মজা পায়নি, চলে গেছে, বলছে এটা কোনো নেহারি না। কিন্তু যখনই আমাদের এই লেভেলটাতে চলে আসছি, এরপর আলহামদুলিল্লাহ তো মানে এই লেভেলে আসতে আপনাদের অনেক সময় লাগছে। কারো কাছে কোনো খাবার ভালো লাগবে, কারো কাছে অসাধারণ লাগবে, কারো কাছে একেবারেই ভালো লাগবে, এটা স্বাভাবিক। বাট এটা আমার মুখে দেওয়ার পরে এমন মনে হয়েছে যে এটা যে কারো কাছেই ভালো লাগবে, যে কারো কাছে ভালো লাগবে। ইভেন যার টেস্ট বার্ডে বলার কথা যে এটা একেবারেই ফালতু, যদি এরকমও কেউ হয়, সেও কখনো অ্যাটলিস্ট এই খাবারটা খেয়ে বলতে পারবে না যে একদম ফালতু। এইটা খেয়ে তাকে বলতে হবে ভালো। সে অসাধারণ না বললেও তার যদি টেস্ট বার্ডের সাথে একেবারেও না মিলে, মিনিমাম ভালোটা বলতে হবে ভালো। শুধু নেহারি না, আপনাদের রুটিটাও মাশাআল্লাহ, এই যে মানে রুটিটাও ভালো মানের। ঠান্ডা হয়ে গেছে রুটিটা, কিন্তু এখনো সফট, একেবারে সফট। ঠান্ডা হয়ে যাওয়ার পরও বাসায় যদি 2 ঘন্টা পরও পার্সেল করে নিয়ে খায়, মানে রুটি শক্ত হওয়ার চান্স নেই, যে শক্তর জন্য খেতে পারছে না, এটা না। আমরা অনেক জায়গায় ভুক্তভোগী, টাকা দিয়ে কিনে খাচ্ছি, মান ভালো না, কোয়ালিটি ভালো না, মানে অনেক কিছুই। ওইখান থেকে একটা প্ল্যান ছিল যে না, আমাদের খাবারের কোয়ালিটিগুলি ভালো থাকবে। এখানে নেহারি খাওয়ার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু খুবই লিমিটেড করা হয়। হ্যাঁ, লিমিটেড করার কারণ হলো আমরা চাইলেও এটা অনেক বেশি সংগ্রহ করতে পারি না। এটাই যেহেতু অ্যাভেলেবেল না, বেশি পায়া এত নাই। বেশিরভাগ এখন ছোট গরু জবাই হয়, কারণ মানুষের অর্থনৈতিক সংকটের কারণে গরুর মাংসের চাহিদা কম। 8টা সাড়ে 8টার মধ্যে শেষ, 8টা 7টার মধ্যে শেষ হয়। মানে 5টায় শুরু হয়, 8টা সাড়ে 8টা 9টা এর মধ্যে শেষ। আজকে অলরেডি শেষ। আপনার আসার আগে অনেক পার্সেল হয়ে গেছে, বুকিং দিয়ে ওই খিলগাঁও, মেরুল বাড্ডা এসব জায়গা থেকে বুকিং দিয়ে রাখছে, এসে নিয়ে চলে গেছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার নেহারির প্রায় অর্ধেক শেষ। এই যে দেখেন, প্রায় অর্ধেক শেষ। এখন অর্ধেক শেষ হওয়ার পরেও যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে হাড় কিন্তু এখানে থাকার কথা, হাড়ের জন্য আলাদা একটা প্লেট থাকার কথা, হ্যাঁ, কিন্তু এখানে আলাদা কোনো কিছুই নেই, কারণ হাড় সব আমার পেটে চলে গেছে। এখানে নেহারির এটাও কিন্তু আরেকটা বৈশিষ্ট্য, যেখানে হাড়গুলো ফেলতে হয় না। জমিদারি ভোজের নেহারি খেতে খেতে আরেকটা কথা বলি, সেটি হচ্ছে যে এই জমিদারি ভোজের কিন্তু এটা নিয়ে আমার হচ্ছে 3 নম্বর ভিডিও। এখানের খাবারের আমি প্রেমে পড়েছি, হ্যাঁ। আর আমার কথা হচ্ছে যে আমি যেই খাবারের প্রেমে পড়েছি, মানে আপনারা কেন খাবেন না, আপনারা টাকা দিয়েই তো খাবেন। আমার কথা এটা যে একবার আপনারাও এসে এখানে খেয়ে দেখেন। খাওয়ার পরে আমি যেরকম বারবার এখানে আসছি, আর আমি শিওর
যে আপনারাও এখানে একবার খাওয়ার পরে আমার মতো আপনারাও বারবার আসতে বাধ্য।